খালাতো ভাই এলো রান্না ঘরে সুখের সাজ, মনের টানে রান্না করি, হাসি ভরে খাবে সবাই। খালাতো ভাইয়ের জন্য রান্না ঘরে ব্যস্ত সাজ, ভালোবাসায় রান্না করি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম সবাই। আজকে রান্না শুরু করছি খালাতো ভাইয়ের জন্য। আজকে সকাল সকাল ঘুম থেকে রান্নার প্রস্তুতি প্রথমে নিচ্ছি। ফ্রিজ থেকে গরু গোশ বের করে ভিজিয়ে নিচ্ছি। এরপরে সকাল সকাল দেখি আব্বু টাটকা বোয়াল মাছ নিয়ে চলে আসছে। প্রথমে মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমার নিলাম। ধোয়ার কাজ শেষ, আম্মু চলে আসছে রান্নার জন্য। এরপরে আম্মু দিয়ে দিল হলুদ, মরিচ, আরো প্রয়োজনীয় মশলা। এবার সুন্দর করে রান্নার প্রস্তুতি চলছে। ধীরে ধীরে চলছে রান্নাঘরের আয়োজন। রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়লো দারুণ সুগন্ধ। আশা করছি খালাতো ভাইয়ের খুবই ভালো লাগবে এই মজাদার বোয়াল মাছের রান্না। গাইস, তরকারিটা দেখতে যেমন লবণীয় হয়েছে, খেতেও খুব বেশি মজা হয়েছে। মনে চাচ্ছিল আঙ্গুল চেটে পুটে খেয়ে ফেলি। আম্মুর হাতের রান্না সত্যি অসম্ভব মজা হয়। তো যাই হোক, এদিক দিয়ে বোয়াল মাছ রান্না শেষ। এবার তৈরি করব সবার প্রিয় ডিম ভুনা। প্রথমে ডিমগুলা সেদ্ধ করে খোসাগুলি ছাড়িয়ে নিলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ আরো মশলা ভালোভাবে কষে ডিমগুলো দিয়ে ভুনা করে নিলাম। অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল সুস্বাদু ডিম ভুনা। গরম ভাতের সঙ্গে এই খাবারের স্বাদ সত্যি অসাধারণ। আমিও যে এত সুন্দর করে রান্না করতে পারি, বলতে বলতে আমার নিজেরই অবিশ্বাস্য লাগছে। এখন রান্না করব বোম্বাই মরিচের ডাল। আপনারা কেউ কি কখনো বোম্বাই মরিচের ডাল খেয়েছেন? যদি কেউ বোম্বাই মরিচের ডাল খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ডাল রান্না শুরু, মনে মনে খুঁজতেছি বোম্বাই মরিচ। ডাল সুন্দর করে ধুয়ে নিয়ে ঘরে চলে আসছি রান্নার জন্য। তারপরে মনে মনে খুঁজতে থাকা এই বোম্বাই মরিচের সাথে দেখা হয়ে গেল। তারপরে রান্না করে নিলাম সুস্বাদু বোম্বাই মরিচের ডাল। অনেকে করলা তেতো স্বাদের কারণে খেতে চান না, কিন্তু সঠিকভাবে রান্না করলে এটি হয়ে ওঠে দারুণ মজার একটি খাবার। প্রথমে তাজা করলা করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ ও সামান্য মশলা দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। করলা ভাজি শুধু স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এটি শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং খাবারের সাথে দারুণ মানিয়ে যায়। গরম গরম ভাতের সঙ্গে এই করলা ভাজির স্বাদ সত্যি অসাধারণ। ডিম ভুনা, বোয়াল মাছ আর করলা ভাজি রান্না শেষ। এবার শুরু করছি আজকে শেষ এবং বিশেষ আইটেম, গরুর গোশত রান্না। ভিজিয়ে রাখা গরুর গোশত সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি প্রয়োজনীয় পেঁয়াজ, মরিচ। অনেকদিন পরে আমি নিজেই রান্না করতেছি গরুর গোশত। যদিও গরুর গোশত একদমই পছন্দ করি না, কিন্তু যখন সবাই অনেক মজা করে খায় তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, তারপরে প্রয়োজনীয় মশলা। এক এক করে মশলাগুলি দিয়ে একটুখানি নেড়েচেড়ে মশলাগুলি সুন্দর করে কষিয়ে নিয়ে ধীরে ধীরে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ে। অনেকক্ষণ রান্না করায় মাংস একদম নরম আর মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব বেশি মজার। সবাই খেয়ে খুব বেশি প্রশংসা করছে। আজকে আম্মুর কাছে হেল্প করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আজকের মুহূর্তগুলো খুব বেশি স্মরণীয় হয়ে থাকে। এতটুকুই ছিল আমাদের রান্নাবাড়ার আয়োজন। আজকে রান্নাবাড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।